ফলাফল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের পরে পুলিশ এসে নিয়ন্ত্রণ করেছে। এখানে কি হয়েছিল? কি হয়েছিল? আনারস কি করেছে আপনি দেখছেন? আজকে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে আমরা জানি। আমাদের অনেক আগেই ডিক্লেয়ার হওয়ার কথা, সবাই জেনে গেছে সব ভোট মিলাইয়া ৮,০০০ ভোট বেশি, তো সেখানে আমরা জিতে গেছি। আমাদের রাত বাজে কয়টা দেখেন, এখনো ডিক্লেয়ার দিতেছে না, এখন পর্যন্ত কেন ডিক্লেয়ার হইল না? জবাব চাই। তারপর আমরা যে জবাব চাইতে গেছি, উল্টা পুলিশ দিয়ে আমাদের ধাওয়াইছে। অনেক হচ্ছে। আর এটা মাথা পড়েছে কে? ঘোড়ার লোকে আসে হঠাৎ করে অতর্কিত হামলা চালায়, একজনের মাথা ফেটে যায়। এই নির্বাচন রেজাল্ট আজকে হইলেও রেজাল্ট হওয়ার এক পর্যন্ত যদি অনেক আপনারা কোনো রকম নিয়ম করেন 7 দিন সময় থাকে, রেজাল্ট কিন্তু নির্বাচন কমিশন স্থগিত করতে পারে। যে কষ্টটা করেছেন সারাদিন, কষ্টের ফলাফল আপনারা সুন্দর হইতে দেন। আপনারা আমার উপরে বিশ্বাস আছে? আমার উপরে বিশ্বাস আছে? প্লিজ আজকে রাতে যদি একটা সংঘর্ষ হয়, একটা চাইবেই তো ফলাফলটা সংঘর্ষ করবেন না, প্লিজ করবেন না। সময় লাগতেছে নির্বাচন কমিশন যোগফলটা দেওয়া হয় নাই। যোগফল আপনারা কিন্তু অবশ্যই দর্শক, এই মুহূর্তে পুলিশ তাদের শান্ত পরিবেশ শান্ত করতে তারা এই মুহূর্তে দখল করছে। দর্শক যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন, ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ শেষে এখন আনারস পত্রিকার লোকজন রাজপথ দখল করে রেখেছে এবং তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করার জন্য। দর্শক, এই মুহূর্তে রাস্তা দখল করেছে আনারস প্রতীকের কর্মীরা। ফলাফল ঘোষণা কেন্দ্র করে বিলম্বিত ঘটনায় আপনারা দেখতে পাচ্ছেন শিল্পকলা একাডেমির সামনে এদিকটায় রয়েছে ঘোড়া প্রতীকের সমর্থকরা এখানে অবস্থান করছে আইনজীবী যে সমিতির পূর্ব পাশের সড়কে এবং জেলা শিল্পকলা একাডেমির সামনে আনারস প্রতীকের সমর্থকরা তারা ঘিরে রেখেছে। পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া তাদেরকে নিবৃত করার চেষ্টা করতেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা রাস্তায় বসে পড়েছে। ফলাফল ঘোষণার দাবিতে তারা সড়ক অবরোধ করেছে।
জানি আমার আইয়ে একজনের টান দিয়েই ডান্ডাই ঘুষি মারছে, হাতে একটা চাউ ছিল, চাউরে দিয়ে পচতেছে। ঠিক আছে, দর্শক শুনছিলেন আঘাত পেয়েছে এমন একজন ব্যক্তির কথা, তিনি আনারস প্রতীকের সমর্থক, তাকে হঠাৎ করে অতর্কিতভাবে হামলা করেছে। সে হামলার কথা তিনি জানাচ্ছিলেন। এই আমি যে টান্নে ধরছি এই ধরেন এইবার আমরা দিচ্ছি, এর আগে আমার এই ফার্স্টে এই দেখেন এই আর এইগুলো আছে। বরগুনা সদর উপজেলা পরিষদের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শেষে এই মুহূর্তে জেলা শিল্পকলা একাডেমির সামনে অবরোধ করে রেখেছে আনারস প্রতীকের সমর্থকরা। দর্শক যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন, আবারও বলছি তাদেরকে যে আজ যে বরগুনা সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন যে বরগুনা শিল্পকলা একাডেমিতে ফলাফল ঘোষণা করছিল, সেই ফলাফল ঘোষণা কেন্দ্র করে আনারস প্রতীকের মনিরুল ইসলাম মনির এবং এনামুল হক শাহীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুলিশ এসে লাঠিচার্জ করে দুই পক্ষকে নিবৃত করে। পরবর্তীতে এনামুল হক শাহীনের লোকজন সরে গেলে তারা শিল্পকলা একাডেমির সামনে দখল করে রেখেছে। তারা ফলাফল ঘোষণার দাবিতে দ্রুততম সময় ফলাফল ঘোষণার দাবিতে তারা এই সড়ক অবরোধ করে রেখেছে। দর্শক এই মুহূর্তে পুলিশ পরিবেশ সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।